পুঁই শাক রান্না করার জন্য কেটে বেছে ধুয়ে রেখে দিয়ে দিছি। এখানে লবণ হলুদ মরিচ দিয়ে মাছটা মাইখা রাখছি, যেখানে পেঁয়াজটা কাটা রাখছি। আর এই যেখানে চুলায় বাটিটা বসাই দিছি, দিয়ে রান্না বান্না শুরু করে দিছি। আমার সাথেই থাকুন। এই যে চুলায় বাটিটা বসাই গরম করে তেলটা দিয়ে দিচ্ছি, এর ভিতরে এখন মাছ ভাজার পালা। এই যে লার্কি চুলায় রান্না করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক হাত দিয়ে রান্না করি, এক হাত দিয়ে ভিডিও করে, এগুলো দিয়ে জাল দিয়ে আর কি, এগুলো দিয়ে জাল ছেলি আর আপনাদের সাথে রান্না করি, কত কষ্ট করে ভিডিও করি। অবশ্যই অনুরোধ আপনাদের কাছে আমার লং ভিডিওটি আপনারা দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এই যে আমি তুলে নিচ্ছি। লার্কি চুলা রান্না কিন্তু অসম্ভব মজা হয়, যারা রান্না খায় লার্কি চুলায় তারাই জানে। তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিব। এই তো গাইস আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর ভিতর বাটা মশলা দেবো। এই যে আদা রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো, আর সামান্য পানি দিয়ে নাতে মশলাটা পুড়ে যেতে পারে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো হলুদ। ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো, নিয়ে আমি তার ভিতরে পুঁই শাক আর আলু ধুয়ে রাখা সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব কিন্তু মজা হয় রান্নাটা। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেলটা ভাজা উঠছে, এর ভিতরে আমি কেটে ধুয়ে রাখা পুঁই শাক আর আলু দিয়ে দেবো এর ভিতর, দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে দেবো। ঢাকনাতে ঢেকে দিলাম। এই দেখেন গাইস পুঁই শাকটাই কিন্তু পানি উঠছে, আমি কিন্তু এর ভিতরে কোনো পানি টানি দিইনি। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে কষে নিব। আমাদের গ্রামীণ সাদা মাটা রান্না বান্না, আমরা যে দৈনিক জীবনে যেসব রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে এই বোনটি অনুরোধ করছি, অবশ্যই আমার লং ভিডিও দেখবেন, আপনারা স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাবেন। এই তো গাইস আমার কষানো হয়ে গেছে, এই যে আমি এখন ঝোল দিয়ে দেবো এর ভিতরে।